গাজায় দীর্ঘ ২ বছর ধরে হামলা চালায় ইসরায়েল। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আবাসিক ভবন। আর এই হামলায় ১ লাখ টন বোমা ব্যবহার করে ইসরায়েল। এছাড়া এই যুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আধুনিক সব মরণাস্ত্র ব্যবহার করে তেল আবিব। তবে নেতানিয়াহুর দেশ এখন ফিলিস্তিনিদের ওপর অব্যাহত সামরিক হামলার কৌশলকে তুলে ধরে অস্ত্র বিক্রির নজিরবিহীন উদ্যোগ নিয়েছে। গত সপ্তাহে তেল আবিবে অনুষ্ঠিত ইসরায়েল ডিফেন্স টেক উইক শীর্ষক প্রদর্শনীতে ইউরোপ ও এশিয়ার কয়েক ডজন সামরিক প্রতিনিধিদের কাছে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়। চলমান গাজা সংঘাতের পটভূমিতে এই অস্ত্র প্রদর্শনী আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধাদের হামলার পর ইসরায়েল গাজায় যে সামরিক অভিযান শুরু করে তাতে এখন পর্যন্ত ৭০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অসংখ্য মানবাধিকার বিশেষজ্ঞ, বিশ্বনেতা, জাতিসংঘ এই যুদ্ধকে গণহত্যা বলে আখ্যায়িত করেছে। তবে আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও প্রদর্শনীতে উজবেকিস্তান, সিঙ্গাপুর এবং ভারতের মতো এশীয় দেশগুলোর পাশাপাশি ইউরোপের বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশ নেয়। এদিকে যুক্তরাজ্য সরকার গাজায় চলমান হামলার কারণে লন্ডনে অনুষ্ঠেয় দেশের শীর্ষস্থানীয় অস্ত্র প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের যোগদানে নিষেধাজ্ঞা জারি করেছিল। অথচ গত সপ্তাহে ব্রিটিশ দূতাবাসের কর্মকর্তারা তেল আবিবের এই প্রদর্শনী পরিদর্শন করেন এবং গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় ব্যবহৃত সামরিক প্রযুক্তি খতিয়ে দেখেন। গাজা যুদ্ধের কারণে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের জনপ্রিয়তা কমলেও অস্ত্র বিক্রিতে কোনো প্রভাব পড়েনি। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।